নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে আরএস কনফিগারেশন। এই আরএস কনফিগারেশন আগে ব্যাপারটা কি সেটা একটুখানি জেনে নেব। আরএস কনফিগারেশন হচ্ছে আমরা স্টিরিওকেমিস্ট্রি যে অপটিক্যাল আইসোমেরিজম পার্টটা পড়েছিলাম, সেই অপটিক্যাল আইসোমেরিজমের পার্টে কাইরাল কার্বন বলে একটা বা কাইরাল সেন্টার বলে একটা টপিক নিয়ে আমরা স্টাডি করেছি বা সেটা সম্বন্ধে জেনেছি। তো এই কাইরাল কার্বনের যে কনফিগারেশন সেটাকে আমরা আর বা এস দিয়ে ডিনোট করি। মানে ব্যাপারটা কীরকম হয়, সাপোজ আমাদের কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, বা কাইরাল কার্বন নিয়ে এখানে আমরা কথা বলবো। তো কাইরাল কার্বন বলতে আমরা যেটা বুঝি, ইফ 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস আর অ্যাটাচড উইথ দ্য কার্বন সেন্টার। যদি কোনো কার্বন সেন্টারের সাথে 4টে ডিফারেন্ট গ্রুপ, মানে সাপোজ আমরা এখানে ধরলাম CH3, OH, এখানে সাপোজ বললাম হাইড্রোজেন, আর এখানে হয়তো আমি বললাম ক্লোরিন। সাপোজ এই যে মলিকুলটা আছে এর যে অ্যারেঞ্জমেন্ট, তাহলে এই কার্বনটা কিন্তু সেই রেসপেক্টে আমাদের একটা কাইরাল কার্বন, যেটাকে আমরা একটা স্টার দিয়ে ডিনোট করছি। তো এবার এর আরেকটা স্ট্রাকচার কি হয় সেটা আমরা জেনেছিলাম। সাপোজ যদি আমরা দেখি তাহলে এটা মিরার ইমেজ নেব। তো মিরার ইমেজ নিলে সেটা দেখতে হবে এরকম। তার মানে সেটা আলটিমেটলি দেখতে হচ্ছে এরকম একটা সিচুয়েশন। এবার এই কনফিগারেশনটা কিন্তু যদি আমরা কানেক্টিভিটি দেখি তাহলে কিন্তু সেই রেসপেক্টে সেম। মানে এটা কীরকম, এই কার্বনটার সঙ্গে যদি আমরা বেসিকভাবে স্ট্রাকচারটা দেখি তাহলে এখানে CH3 আছে, ক্লোরিন আছে, OH আছে আর হাইড্রোজেন আছে। এই কানেক্টিভিটিটা কিন্তু দুটো মলিকুল বা দুটো স্ট্রাকচারের জন্যই সেম। কিন্তু যদি আমরা 3 ডাইমেনশনালি এই মলিকুল দুটোকে দেখি তাহলে দেখব এই মলিকুল আর এই মলিকুল কিন্তু কমপ্লিটলি আইডেন্টিক্যাল, এটা কিন্তু আমরা বলতে পারবো না। 3 ডাইমেনশনালি দেখলে এই মলিকুলগুলো কিন্তু কমপ্লিটলি আইডেন্টিক্যাল নয়। তাহলে সেটাকে বুঝতে গেলে তখন কি করতে হবে, তখন আমাদেরকে আরএস কনফিগারেশন দিয়ে এটাকে বোঝাতে হবে। মানে আমরা বলতে চাইছি যে এটা আর এটা হচ্ছে ডিফারেন্ট উইথ রেসপেক্ট টু 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে সেই রেসপেক্টে এদেরকে কিছু একটা নাম দিতে হয়, সেই নামটা হচ্ছে আরএস কনফিগারেশন। তো বেসিক্যালি আরএস কনফিগারেশন হচ্ছে কোনো কাইরাল সেন্টারের রেসপেক্টে দিতে হবে, কিন্তু ওভারঅল কনফিগারেশনটাকে আমরা সেই রেসপেক্টে আর বা এস দিয়ে ডিনোট করতে পারি। কিন্তু আর বা এস এটা কিন্তু কোনো না কোনো কাইরাল সেন্টারের উপর বেস্ড করে কিন্তু কনফিগারেশনটাকে দেওয়া হয়। এটা হলো ব্যাপার। তো এটা জানার জন্য এটাই হচ্ছে আরএস কনফিগারেশনের বেসিক একটা জায়গা, যে আরএস কনফিগারেশন আমার কেন দরকার হয় বা কি জন্য দরকার হয়। তো ব্যাপারটা হচ্ছে এই আরএস কনফিগারেশন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বা কিভাবে এটাকে আমরা আরএস কনফিগারেশনটাকে ডিটারমাইন করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে কাইরাল সেন্টার মানে বা কাইরাল কার্বন মানে ই 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস আর অ্যাটাচড উইথ দ্য কার্বন সেন্টার, তাহলে সেই কার্বন সেন্টারটাকে আমরা কাইরাল সেন্টার বলছি। এবার এই 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম যদি আমাদের কোনো কার্বন সেন্টারের সাথে অ্যাটাচড থাকে, সেই 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটমকে কিন্তু আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তার উপর বেস্ট করে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি আরএস কনফিগারেশনটা করতে হয়। এবার এই আর মানে কি, আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, এটার নাম হচ্ছে রেক্টাস। এটা মানে হলো ক্লকওয়াইজ, এটা মিনিং হলো ক্লকওয়াইজ, আর এটার মিনিং হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে সিনিস্টার। তো রেক্টাস আর সিনিস্টার এই দুটোকে শর্টে আমরা আর বা এস বলি। রেক্টাস মানে হচ্ছে ক্লকওয়াইজ আর সিনিস্টার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমরা এই প্রায়োরিটিগুলো দেবো কি করে গ্রুপগুলোকে, তো তার উপর বেস্ট করে আমরা এক এক করে রুলটা বলবো। ফার্স্ট আমি রুলটা জেনে নেবো, তারপরে এদের আরএস কনফিগারেশন কি করে করতে হয় সেটা আমরা জানবো। তো রুল ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে সিআইপি রুল বলে একটা রুল হয়, সিআইপি রুল। এই রুলের বেসিসে কি বলা হচ্ছে, আমরা যে গ্রুপগুলোকে প্রায়োরিটি দেব সেই গ্রুপের
অ্যাটমের অ্যাটমিক নাম্বারের উপর বেসিসে কিন্তু আমরা প্রায়োরিটিটা দেবো, মানে যার অ্যাটমিক নাম্বার বেশি সেটা ফার্স্ট প্রায়োরিটি পাবে, যার অ্যাটমিক নাম্বার কম সেটা পরের দিকে প্রায়োরিটিগুলো পাবে। তা সেই রেসপেক্টে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে হায়ার অ্যাটমিক নাম্বার গেট হায়ার প্রায়োরিটি। ওকে, এটা হচ্ছে আমাদের সিআইপি রুলের একদম বেসিক একটা ফান্ডা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখানে সবসময় দেখতে হবে ফোর্থ প্রায়োরিটিকে, ঠিক আছে, মানে একটা কার্বন সেন্টারের সঙ্গে 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম অ্যাটাচড আছে, এটার উপর বেস্ট করি আমার কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন হয়। এবার সেই রেসপেক্টে আমরা যখন এটাকে প্রায়োরিটি দেবো তখন 1 2 3 4 4টে প্রায়োরিটি পাবে। তো ফোর্থ প্রায়োরিটি মানে হচ্ছে এটা লোয়েস্ট প্রায়োরিটি। তো ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যখন বিলো দ্য প্লেন থাকবে, এখানে আমাদের রুলটা কি আছে, আরএস কনফিগারেশন আমরা কি করে বুঝবো, when fourth priority group or atom is present in below the plane, তখন কি হবে, তখন আমাদের 1 2 3 যদি ক্লকওয়াইজ রোটেশন করে, বা এটাকে আমরা যদি বলি কি বললাম, দুভাবে এটাকে আমরা বলতে পারি, when fourth priority group or atom is present in the below the plane, তখন কি হবে, তখন আমাদেরকে দুটো কেস আসবে, 1 2 3, মানে প্রায়োরিটি ওয়াইজ যখন আমরা 1 2 3 এইভাবে অ্যাসাইন করব, তাহলে 1 2 3 যদি ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে হবে আমাদের আর 1 2 3 এটা যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে হবে এস। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার যদি উল্টো হয় তাহলে উল্টো হবে, উল্টো হয় বলতে মানে কি, যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বা অ্যাটমটা যদি অ্যাবাভ দ্য প্লেন থাকে তখন এটা এস হবে, এটা আর হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক একটা ক্রাইটেরিয়া, একদম এটার উপর বেস করে আমরা কাজ করবো। আমরা সবসময় ফোর্থ প্রায়োরিটিটাকে আইদার অ্যাবাভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেনে রেখে কাজ করব, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। কি বললাম, ফার্স্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কোনো একটা কাইরাল কার্বনের রেসপেক্টে আরএস কনফিগারেশন করছি, তাহলে কাইরাল কার্বন মানে কি, 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম অ্যাটাচড আছে, তাহলে সেই 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটমকে আমাকে প্রায়োরিটি দিতে হবে 1 2 3 4 করে। ফোর্থ মানে হচ্ছে ফোর্থ প্রায়োরিটি মানে লাস্ট প্রায়োরিটি পাচ্ছে বা লিস্ট প্রায়োরিটি পাচ্ছে, তাহলে ফোর্থ প্রায়োরিটিকে আমাকে সবসময় আইদার বিলো দ্য প্লেন বা অ্যাবাভ দ্য প্লেনে রেখে কাজ করতে হবে, তাহলে আমাদের কাজটা করার সুবিধা হবে। মানে একটা স্ট্যান্ডার্ড রুল যদি আমরা মেনটেন করি তাহলে কাজটা করতে সুবিধা হবে। এবার সিআইপি রুল কি বলছে, হায়ার অ্যাটমিক নাম্বার গেটস দ্য হায়ার প্রায়োরিটি, এই হয়ে গেল, তার মানে সেই বেসিসে আমাদের প্রায়োরিটি দিতে হবে। এবার বলা হচ্ছে হোয়েন ফোর্থ প্রায়োরিটি গ্রুপ অর অ্যাটম ইজ প্রেজেন্ট ইন বিলো দ্য প্লেন যদি থাকে তখন কি হবে, 1 2 3 ক্লকওয়াইজ ঘুরলে আর, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস, এই হচ্ছে ব্যাপার। এবার যদি উল্টো হয়, মানে যদি আমাদের দেখা যায় যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ অর অ্যাটম ইজ প্রেজেন্ট ইন অ্যাবাভ দ্য প্লেন, তখন এটা এস হয়ে যাবে, এটা আর হয়ে যাবে, এই হলো ব্যাপার। তো সেই বেসিসে আমাদেরকে কাজ করতে হবে। যদি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ অ্যাবাভ দ্য প্লেন থাকে তখন 1 2 3 ক্লকওয়াইজ ঘুরলে এস, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আর, এই হলো ব্যাপার রোটেশন করলে। সেইভাবে আমাদেরকে এগুলোকে কনফিগারেশনগুলোকে অ্যাসাইন করতে হবে বা ডিটারমাইন করতে হবে। এবার কথা হচ্ছে আমরা যে দুটো এক্সাম্পল নিয়ে এখানে কাজ করেছিলাম বা প্রথমেই আমরা এক্সাম্পলটা দেখেছিলাম, সেই এক্সাম্পলে যা দেখতে পাবো সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি কি করে সেট করব, ওই যে বলা আছে হায়ার অ্যাটমিক নাম্বার গেট হায়ার প্রায়োরিটি, তখন আমাকে দেখতে হবে ফার্স্টে কার্বনের সাথে কে বা কারা অ্যাটাচড আছে, তাহলে কার্বনের সঙ্গে এখানে অ্যাটাচড আছে ক্লোরিন, হাইড্রোজেন, ওইচ আর এখানে CH3। তাহলে কার্বনের সঙ্গে আমাকে ফার্স্টে দেখতে হবে ডিরেক্টলি কে অ্যাটাচড আছে,
তার অ্যাটমিক নাম্বার দেখতে হবে, ডিরেক্টলি কি অ্যাটাচড আছে তার অ্যাটমিক নাম্বার দেখতে হবে। তাহলে কার্বনের সঙ্গে এখানে ডিরেক্টলি অ্যাটাচড আছে এখানে ক্লোরিনটা, তাহলে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, তার মানে এটা ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, এটা প্রায়োরিটি 1 পেল। ঠিক আছে, তারপরে কার্বনের সাথে অ্যাটাচড আছে অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হয়, তার মানে এটা সেকেন্ড প্রায়োরিটি পাবে। তারপরে এটা থার্ড প্রায়োরিটি পাবে, এটা হচ্ছে ফোর্থ। সিমিলারলি এটাকে আমি 1 2 3 4, এই হলো ব্যাপার। এবার কি বলা হচ্ছে, তাহলে এখানে হাইড্রোজেন ফোর্থ প্রায়োরিটিতে আছে, ফোর্থ প্রায়োরিটি মানে হচ্ছে আমাদের লিস্ট প্রায়োরিটি, তাহলে হচ্ছে সেই রেসপেক্টে ইফ when fourth priority group or atom is present in above the plane, এখানে above the plane আছে হাইড্রোজেনটা, তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে আমাদের এখানে above the plane আছে। 1 2 3 এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছে, আর এখানে কি হচ্ছে 1 2 3 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন করছে। ঠিক আছে, কি করে বুঝছি, এটা 1 এটা 2 এটা 3, পরপর যাব 1 2 3, সে যেদিকেই থাক না কেন, ক্লকওয়াইজ থাক চাই অ্যান্টি ক্লকওয়াইজ থাক, আমরা কি করব 1 2 3 পরপর দেখব যে কিভাবে অ্যাসাইন করে আছে। 1 2 3 পরপর দেখছি 1 2 3, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখানে কি হয়েছে 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এখানে আর হবে, তাহলে এটা হচ্ছে আর, এটা তাহলে সেই রেসপেক্টে এস হয়ে যাবে, কারণ 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এস হবে এখানে, যেহেতু আমাদের এখানে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ অর অ্যাটম অ্যাবাভ দ্য প্লেনে প্রেজেন্ট আছে, এই যে অ্যাবাভ দ্য প্লেনে হাইড্রোজেনটা প্রেজেন্ট আছে, সেই রেসপেক্টে এটা আরএস কনফিগারেশন এভাবে করতে হবে। আরো একটা দুটো এক্সাম্পল আমরা দেখব। তো নেক্সট এক্সাম্পল যেটা আমরা দেখব সেটা হচ্ছে সাপোজ এই একটা এক্সাম্পল দেখছি, এই এক্সাম্পলে ধরে নিলাম আমি অ্যাবাভ দ্য প্লেন এখানে ক্লোরিন প্রেজেন্ট আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এটার রেসপেক্টে যেটা নেব সেটা হচ্ছে এখানে ক্লোরিনটা সাপোজ আমি ধরে নিলাম বিলো দ্য প্লেনে প্রেজেন্ট আছে। এবার এটা বন্ড লাইন নোটেশন, বন্ড লাইন নোটেশনে কি হয়, এখানে কিছু নেই মানে কার্বন আছে, তার মানে এটা মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, এটা ক্লোরিন, আর এটা ইথাইল গ্রুপ আছে। ঠিক আছে, তার মানে এখানে প্রায়োরিটি কি করে আমরা সেট করব, তার মানে এখানে এই বিলো দ্য প্লেনে যেটাকে হাইট করে রাখা আছে সেটা হচ্ছে আলটিমেটলি হাইড্রোজেন, এখানে অ্যাবাভ দ্য প্লেনে যেটাকে হাইট করে রাখা আছে সেটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন, কিছু নেই মানে হাইড্রোজেন ছিল। এবার আমাদেরকে আরএস কনফিগারেশন করতে গেলে প্রায়োরিটি সেট করতে হবে, তার বেসিসে আমরা নোমেনক্লেচার মানে আরএস কনফিগারেশনটা করব। এবার এখানে ক্লোরিন 1 নম্বরে যাবে, তারপরে কে যাবে, তারপরে এখানে মিথাইল আছে তাহলে মিথাইলটা 2 নম্বরে যাবে, তারপরে এটা সরি এটা ক্লোরিন 1 নম্বরে যাবে, তারপরে এখানে কার্বনের সাথে ডিরেক্টলি এই এখানে কার্বন অ্যাটাচড আছে, এখানে একটা কার্বন অ্যাটাচড আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি আবার একটা কার্বন অ্যাটাচড আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি হাইড্রোজেনগুলো অ্যাটাচড আছে, সেই রেসপেক্টে এই গোটা যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমার সেই রেসপেক্টে 2 নম্বরে চলে যাবে, আর এই গ্রুপটা আমার সেই রেসপেক্টে 3 নম্বরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 2 3 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, হাইড্রোজেন বিলো দ্য প্লেনে আছে, তাহলে সেই রেসপেক্টে আর হবে, আর কনফিগারেশন। ঠিক আছে, এটা আরেকবার একটুখানি বলার চেষ্টা করছি, এই কার্বনের সঙ্গে অ্যাকচুয়ালি এটা দেখতে ছিল এরকম CH3 C, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে CH2, এখানে CH3। প্রায়োরিটি কি করে আমরা সেট করলাম, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হাইয়েস্ট তাই এটা 1, কার্বনের সঙ্গে এখানে একটা কার্বন অ্যাটাচড আছে, এখানে একটা কার্বন অ্যাটাচড আছে, তাহলে সেটাকে ধরলে আমার হবে না, তাহলে তারপরের কেসটা আমাকে দেখতে হবে,
মানে এখানে কার্বন আছে, তাহলে এখানেও কার্বন আছে, দুটোরই অ্যাটমিক নাম্বার 6। তাহলে এই কার্বন দুটোর সঙ্গে আর কে কে অ্যাটাচড আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই কার্বনের সঙ্গে আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছি আরেকটা কার্বন অ্যাটাচড আছে, তাহলে ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। কিন্তু এই কার্বনের সঙ্গে বাকি যে হাইড্রোজেনগুলো অ্যাটাচড আছে ওদের অ্যাটমিক নাম্বার 1। তার মানে সেই রেসপেক্টে এটাকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দেবো, আর এটাকে আমরা থার্ড প্রায়োরিটি দেবো। আর হাইড্রোজেন এখানে অ্যাটমিক নাম্বার সব থেকে কম, তাহলে এটা ফোর্থ প্রায়োরিটিতে চলে যাবে। ঠিক আছে, এবার কি হলো, 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আর কেন, হাইড্রোজেন বিলো দ্য প্লেন when fourth priority group or atom is present in below the plane। বিলো দ্য প্লেনে থাকলে ক্লকওয়াইজ ঘুরলে আর, 1 2 3, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস। তাহলে ক্লকওয়াইজ ঘুরছে আর। এটাকে কি করে করব, সিমিলারলি সেম প্রায়োরিটি পাবে। ক্লোরিন এখানে 1, এই গ্রুপটা হচ্ছে 2, এই গ্রুপটা হচ্ছে 3। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, হাইড্রোজেন এখানে অ্যাবাভ দ্য প্লেন আছে, হাইড্রোজেন এখানে অ্যাবাভ দ্য প্লেন আছে। তাহলে এখানেও কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরলে এখানে কিন্তু এস হবে। কেন এস হবে, কারণ এখানে হাইড্রোজেন কিন্তু বিলো দ্য প্লেনে নেই, অ্যাবাভ দ্য প্লেনে আছে। অ্যাবাভ দ্য প্লেনে থাকলে কি হয়, 1 2 3 ক্লকওয়াইজ ঘুরলে এস হয়ে যায়, তাহলে সেই রেসপেক্টে এটা এস হচ্ছে। এইভাবে কিন্তু আমরা আরএস কনফিগারেশনগুলো কিন্তু করে থাকি। তো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রায়োরিটি কি করে আগে সেট করব। প্রায়োরিটিটাকে সেট করা হচ্ছে এখানে মেন ফ্যাক্টর। এখানে যেমন আমরা দেখেছিলাম যে এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি একটা কার্বন অ্যাটাচড আছে, এখানে আরেকটা কার্বন অ্যাটাচড আছে। তাহলে যেহেতু দুটোরই অ্যাটমিক নাম্বার 6, তার জন্য আমাকে কি করতে হবে, পরের কোন অ্যাটমটা ওর সাথে অ্যাটাচড আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে পরের অ্যাটম বলতে এখানে আরেকটা ডিরেক্টলি কার্বন অ্যাটাচড আছে, তাহলে ওর অ্যাটমিক নাম্বার 6, কিন্তু এই কার্বনের সঙ্গে বাকি তিনটেই হাইড্রোজেন অ্যাটাচড আছে। তাহলে সেই রেসপেক্টে এটাকে হায়ার প্রায়োরিটি দেবো, মানে এখানে 2 নাম্বার দিলাম, এখানে এটাকে 3 নাম্বার দিলাম। এইভাবে আমাদেরকে কিন্তু প্রায়োরিটিটা সেট করতে হবে। বোঝা গেল? এই হলো আরএস কনফিগারেশনের ওভারঅল ব্যাপার। আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখে নেব। তো সেটা হচ্ছে, সাপোজ আমার কোনো একটা কার্বনের সাথে সাপোজ এখানে আমরা CH3 নিলাম, এখানে ব্রোমিন নিলাম, এখানে CHO গ্রুপ নিলাম, এখানে হাইড্রোজেন নিলাম। এর মিরার ইমেজটা দেখতে কেমন হবে, CH3 নেওয়া হলো, কার্বন, এখানে ব্রোমিন, এখানে CHO, আর এখানে হাইড্রোজেন। তা দুটো কেসে হাইড্রোজেন বিলো দ্য প্লেন, সেজন্য আমাদের খুব একটা অসুবিধা হবে না। বিলো দ্য প্লেনে থাকলে কি হয়, 1 2 3 ক্লকওয়াইজ ঘুরলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস। তাহলে এখানে আমাকে প্রায়োরিটি সেট করতে হবে। তাহলে ব্রোমিন এখানে অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি আছে 35, তাহলে ব্রোমিন এখানে প্রায়োরিটি নাম্বার 1 পেল। সেকেন্ড প্রায়োরিটিতে কাকে পাঠাবো, CHO গ্রুপকে পাঠাবো, মানে এটা 2 নম্বরে যাবে, এটা 3 নম্বরে যাবে, এটা 4 নম্বরে যাবে। সিমিলারলি এখানেও তাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, কেন হলো, কারণ এই কার্বনের সাথে ডিরেক্টলি এই কার্বনটা অ্যাটাচড আছে। মানে আমি যদি একটু ভালো করে দেখি, তাহলে এখানে প্রায়োরিটি কি করে দেওয়া হবে সেটা শেখাটা এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে যদি আমার CHO গ্রুপ থাকে, CHO গ্রুপটাকে অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম। তাহলে এখানে তো ব্রোমিনটাকে 1-এ দেবো, কারণ ডিরেক্টলি যে কার্বন, যে অ্যাটমটা অ্যাটাচড আছে ওর অ্যাটমিক নাম্বারটাকে আমাকে ফার্স্ট আগে দেখতে হবে। তাহলে এখানে কার্বনের সাথে ডিরেক্টলি যে ব্রোমিনটা অ্যাটাচড আছে ওর অ্যাটমিক নাম্বার এখানে হাইয়েস্ট, সেজন্য প্রায়োরিটি নাম্বার এটা 1। তারপরে কেসে কি পাবো, তারপরে কেসে দেখতে পাচ্ছি এই কার্বনের সাথে এখানে একটা কার্বন অ্যাটাচড আছে, এখানে একটা কার্বন অ্যাটাচড আছে, দুটোরই অ্যাটমিক নাম্বার কিন্তু 6। তাহলে 6 হলো মানে ওটা কমন চলে এলো, তার মানে তাহলে আমাকে তার পরের অ্যাটমটা কি অ্যাটাচড আছে ওখানে দেখতে হবে ওই গ্রুপে। তাহলে এই কার্বনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টলি বাকি 3টে হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচড আছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার তো সব 1 করে হয়,
কিন্তু এই কার্বনের সাথে ডিরেক্টলি অক্সিজেন অ্যাটাচড আছে। তার মানে ফার্স্ট কেসে আমরা দেখলাম এই কার্বনের সঙ্গে দুটোই কার্বন অ্যাটাচড আছে। দুটোই যদি কার্বন অ্যাটাচড থাকে, দুটোরই অ্যাটমিক নাম্বার সেম, তাহলে ওটাকে তখন আর ধরা যাবে না, তাহলে ওর পরের অ্যাটমটাকে দেখতে হবে। তাহলে এই পরের অ্যাটম বলতে এখানে তিনটেই হাইড্রোজেন, কিন্তু এই পরের অ্যাটম বলতে এখানে ডবল বন্ড ও আছে। তা ডবল বন্ড ও যদি থাকে তাহলে এটা আগে প্রায়োরিটি পেয়ে যাবে, মানে হায়ার প্রায়োরিটি পাবে। তা সেই রেসপেক্ট এটা 1, এটা তাহলে 2 হয়ে গেল, এটা তাহলে 3 হলো, এটা 4 হলো। এইভাবে কিন্তু আমাদের প্রায়োরিটি অর্ডারটা সেট করতে হয়। তাহলে সেই রেসপেক্টে সেটাই হচ্ছে 1, 2, 3। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফোর্থ প্রায়োরিটি বিলো দ্য প্লেন, 1, 2, 3 ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে ক্লকওয়াইজ ঘুরলে আর এখানে 1, 2, 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা এস কনফিগারেশন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কনফিগারেশনগুলো করতে হয়। তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরলো বলে আর, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বলে এস।